বেশ, দেখা তো তুই দিলি না, ধরা দিলি না। গুরুমুখে শুনেছি তোকে ভালোবাসার মতো ভালোবাসলে তুই নিজে এসে বন্ধুত্ব করিস। আমি শুধু তোকে ভালোবেসে যাব, দেখি আমার প্রতি তোর কৃপা কতদিনে হয়। হ্যাঁ গো মা, এই যে কৃষ্ণ ভগবান আমরা না হয় জানি, বিহারি কি জানে? বিহারি কি জানে কৃষ্ণ মানে কি? কৃষ্ণ মানে কে? বিহারি কি জানে? যে আমার মতো একটা ছোট ছেলে, আমার বন্ধু হবে। এইবার বাবা, বিহারি শুধু কৃষ্ণকে ভালোবাসে, ডাকে, তাকে খোঁজে না। বেশ দিন যাই। একদিন হয়েছে কি মা, একাদশের দিন। একাদশের দিন পঞ্চশস্য বর্জনীয়, তাই তো? তাই পঞ্চশস্য সেবা করতে নি। তাই বিহারীকে বলছে সেবাই ঠাকুর, হ্যাঁ রে বিহারি, আজকে তো আর অন্যান্য দিনের মতো সেবা করা যাবে না, তা তোকে প্রতিদিন সকালবেলায় আমি খাবার দিয়ে দিই, কিন্তু আজ না দিতে পারবো না রে, এখন একাদশীর খাবার তৈরি করা লাগবে। এক কাজ কর বিহারি, তুই চলে যা, গোচারণে চলে যা, আমি না সময় মতো খাবার তৈরি করে রাধা মাধবকে সেবা দিয়ে আর তোকে না হয় দিয়ে আসবো আমি খাবারটা। আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। বিহারি চলে গেছে গাভী চড়াতে। একদিকে রন্ধনও হয়েছে, সেবাও দেওয়া হয়েছে মাধবকে, একাদশী দিন ভক্তরা এসেছে মন্দিরে, তাদেরও সেবা হয়েছে, কিন্তু বিহারীর কথার কারণ মনে নেই। কি গো মা, ভক্তের কথা সবাই ভুলে গেলেও একজন ভোলে না, সে কে? ভগবান। সে ভুলে যেতে পারে? এই দিকে যত বেলা বাড়ে বিহারীর ক্ষুধা বাড়ে আর গোবিন্দের চিন্তা বাড়ে। কি হবে? আর বিহারী শুধু লক্ষ্য করে বাবা আসে না কেন, বেলা হয়ে গেল, বাবা আসে না কেন, বেলা হয়ে গেল। এদিকে দেখবেন ছোট ছেলেরা খিদে সহ্য করতে পারে না, যা হোক তাদেরকে দিতে হবে। এখন বিহারী যত ক্ষুধা লাগছে, কি মা ভক্ত অভুক্ত আছে, ভগবান সেবা নিতে পারবে? ভগবান কি করেছে? ভক্তের জন্য মন্দির ছেড়ে মা সেবা বয়ে নিয়ে আসছে, সেবার বস্তু। স্বয়ং বেশে না, ওই সেবায়ত ঠাকুরের ছেলে, যার নাম কি নাম? সেবায়ত ঠাকুরের যে একটা ছেলে আছে তার নাম গোপাল। ওই গোপালের বেশ ধরেই ভগবান আমার ভক্তের জন্য সেবার থালাটা নিয়ে আসছে। দূর থেকে ডাকছে, দাদা দাদা, এই দেখো, এই না তোমার জন্য সেবার বস্তু নিয়ে এসেছি, তুমি সেবা করো। ভাই তুই এতটুকু ছেলে হয়ে তুই একা একা বৃন্দাবনের পথ দিয়ে দুপুর বেলায় চলে এলি? আচ্ছা বস। বিহারী সেবা করছে। বিহারী যেই না সেবা করে নিচ্ছে, মা ভগবান বলছে, ও মা ভগবানের সেবা হয়েছে, ভক্তের জন্য তো নিয়ে চলে এসেছে, ও দাদা একটু দেবে না? আমরাও সেবা দিই মা, ভগবান সেবা নেয় আমাদের হাতে? নেয় না। আমরা দিই, নেয় না। আর বিহারী কি এমন ভক্ত হয়েছে, ভগবান তার কাছে হাত পেতে চাইছে, দাও না দাদা একটু। আচ্ছা মা, আপনার যেই পোশাকে অন্ন সেবা করেন সেই পোশাকে সন্ধ্যের বেলায় তুলসী তলায় প্রদীপ দেন কেন? দেন না? না পোশাকটা উচ্ছিষ্ট হয়ে গেছে, তাই তো? এটো হয়ে গেছে, উচ্ছিষ্ট হয়ে গেছে, দেওয়া যাবে না। আজকে যে হাতে বিহারী সেবা করছে, ওই হাতে তুই খাবি? হ্যাঁ খিদে পেয়েছে তো। ও এই নেই, ভগবানের বদলে তুলে দিয়েছে ওই হাতে, তাই সেবা করছে। এটাই হচ্ছে ভক্ত ভগবানের ভালোবাসা। তুমি যা দেবে সে তাই সেবা করবে, শুধু দেওয়া লাগবে ভক্তি। আজকে দুজনের সেবা রেনা হয়েছে। বিহারীর কাছে গিয়ে গোপাল বলছে, দাদা তাহলে এবার বিদায় দাও, আমি বাড়ি ফিরে যাই। বিহারী বলছে, না ভাই চুপ করে বস, বস, একা একা এসেছিস আর একা একা আমি যেতে দেব না, যেতে হলে আমার সঙ্গে যাবে। ভগবান বলছে মহাবিপদ। আরে একটা তো অরিজিনাল গোপাল তো ঘরে আছে, আবার যদি একটা গোপাল যাই কি হবে?
দ্বন্দ্ব লেগে যাবে না? তার থেকেও বড় সমস্যা হচ্ছে মন্দিরে তো মাধব নেই। ওমা, তোমার ঘরে রাধা মাধব, এখন তুমি রাতের বেলায় ঘুমিয়েছো, রাধা মাধব আছে, সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখছো রাধারানী আছে, মাধব নেই। কি হবে? ছাড়া পড়ে যাবে চারিদিকে। এখন এই দশা, রাধারানী তো আছে, মাধব তো চলে এসেছে। এখন মাধব চেষ্টা করছে কোন ক্রমে বিহারীকে পরিত্যাগ করে আমাকে চলে যেতে, কিন্তু বিহারী কিছুতেই যেতে দিচ্ছে না, বলছে তোকে একা যেতে দেব না। কেন একা যেতে দেবে না কেন দাদা? বলে আগে নিজের দশাটা দেখ। গোপালকে বলছে আগে নিজের দশাটা দেখ। কি দশা? ভগবান নিজের দিকে তাকাচ্ছে। সর্বনাশ! কি দশা মা? ভগবান কার বেশ ধারণ করেছে? গোপালের। এখন গোপালের বেশ তো ধারণ করেছে, কিন্তু মা মাধবের গায়ে যে সারা অলংকার ছিল, অলংকার খুলতে তার মনে নেই। সারা গায়ে ভগবান অলংকার। এই জন্য বলে তাড়াহুড়ো করে কাজ করলে তা ভুল হবে। তাড়াহুড়ো করে চলে এসেছে, ভুল হয়েছে। এখন বলছে একা তোকে যেতে দেব না। এখন যখন বারবার বলছে একা যেতে দেব না, একা যেতে দেব না, ভগবান মাথায় একটা বুদ্ধি চলে এলো। বলছে একা যেতে দেবে না, তার মানে কাউকে একজনকে জোগাড় করা লাগবে। কাকে জোগাড় করব? যোগমায়াকে স্মরণ করে বলছে যোগমায়া তুমি যমুনা থেকে জল নিয়ে এই রাস্তা দিয়ে যাও, এই পথ দিয়েই যাবে, কিন্তু মাথায় ঘোমটা দিয়ে এই পথ দিয়ে যাও, বাকিটা আমি দেখে নেব, তুমি শুধু গেলেই। যোগমায়া কি করেছে? প্রভুর আদেশ মতো যমুনা থেকে জল নিয়ে চলেছে ওই পথ ধরে। ওমা বৃন্দাবনবাসী, মানে বৃন্দাবনের সবাই বদনে কি নাম গায়? রাধা রাধা। ওই রাধা রাধা নাম গাইতে গাইতে যোগমায়া চলে যাচ্ছে। চলুন সবাই মিলে আমরা গাইবো রাধে 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 বল, 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 রাধে রাধে বল মনে রাধে রাধে বল, রাধে রাধে বলে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে রাধে রাধে বল, রাধে রাধে বলে বল, রাধে রাধে বল, রাধে 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 নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। এখন আমার যোগমায়ার কাজ হচ্ছে চলে যাওয়া, আর তো কোনো কাজ নেই। যেই না যোগমায়া পথ ধরে চলে যাচ্ছে, গোপাল ডাক দিয়েছে ও দাদা ও দাদা ও দাদা, ওই দেখো আমাদের পাশের বাড়ির মা চলে যায়। তা তার সঙ্গে চলে যাই? তুমি তো একা যেতে দেবে না, তার সঙ্গে চলে যাই। এখন বিহারী বলছে শোন ভাই, তোকে একা যেতে দেব না, বিশ্বাস নেই। বাচ্চা ছেলে গয়নাগাটি পরে এসেছিস, কোথায় ফেলে টেলে দিলে। তা একা যেতে দেব না, বিশ্বাস নেই, আর প্রতিবেশীকে তো আরো বিশ্বাস নেই। হরি বল হরি বল। তার মানে আপনার প্রতিবেশীকে বিশ্বাস করেন না? রাধে রাধে। ও মা বলে একা যেতে দেব না, বিশ্বাস নেই, প্রতিবেশীকে তো আরো বিশ্বাস। ভুলিয়ে বালিয়ে সব খুলেন। এখন যোগমায়ার কাজ তো চলে যাওয়া, সে তার চলে যাচ্ছে। এখন গোপাল চিন্তা করছে যদি একবার চলে যায়, কার সঙ্গে আর যাব। তাই বলছে দাদা শেষ চেষ্টা, আর একবার শেষ চেষ্টা করছে। বলছে দাদা আমার না বড় খিদে পেয়েছে,
আমার বড় খিদে পেয়েছে, তুমি যেতে দাও। খিদে পেয়েছে? হ্যাঁ দাদা, আমায় যেতে দাও। বেশ তাহলে যা, তবে ভাই যাবি যা, তোর গলার গজমতির হারটা আমায় খুলে দিয়েছে। গোপাল বলছে না, আমি দেব না। বলে দেখ, যদি গজমতির হার দিস তবে যা, না হলে বস এখানে আমার সঙ্গে যাবে। মাধব চিন্তা করছে, যাই হোক এখন মন্দির খুলে যেন ভক্তরা আমাকে দেখতে পায়, এটুকু হোক, আরে হাত যায়, যা যা হবে দেখা যাবে। গজমতির হারটা খুলে বিহারীর হাতে দিয়ে মাধব চলে গেলেন। এদিকে বিহারীর মন আর মানে না, ভাই গেল তো ঠিক মতো বাড়ি, ভাই গেল তো ঠিক মতো বাড়ি, না থাক, কোনদিন গাভী চড়ানো হবে কোন, আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আজকে বিকেল বেলাতেই একদম তাড়াতাড়ি বিহারী কি করেছে, ফিরে এসেছে। এখন বিহারীকে দূর থেকে দেখতে পেয়েছে সেবাইত ঠাকুর, দেখতে পেয়ে তার মনে পড়েছে বিহারীর কথা। এখন বিহারী ভাই ফিরেছে কিনা এইটা দেখার জন্য তাড়াতাড়ি বাড়ি এসেছে। আর সেবাইত ঠাকুর ভাবছে কি, যে বিহারীকে খাবার পাঠানো হয়নি, খিদে পেয়েছে বলে তাড়াতাড়ি চলে এসেছে। সেবাইত ঠাকুর ছুটতে ছুটতে গিয়ে বিহারীর কাছে কি বলছে, বিহারী শোন বাবা, আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে তুই ক্ষমা করে দে, আমার একটু মনে নেই বাবা, আমার ভুল হয়ে গেছে। কি হয়েছে বাবা? না তোর জন্য খাবারটা পাঠাতে আমার মনে নেই। কেন বাবা? তুমি তো খাবার পাঠিয়েছিলে, আমি তো সেবা করেছি। কে নিয়ে গিয়েছি? কেন? ভাই গোপাল। গোপাল? গোপাল শুনে যা, কি হয়েছে বাবা? তুই বিহারীর জন্য খাবার নিয়ে গিয়েছিলি মাঠে? কই না তো বাবা। ভাই মিথ্যে বলছিস কেন? তুই তো আমার জন্য খাবার নিয়ে গেলি। কই দাদা, আমি তো নিয়ে যাইনি। দেখ ভাই, মিথ্যে বলিস না, সত্যি করে বল তুই গিয়েছিলে। না দাদা, আমি যাইনি। বিহারী সত্যি তো গোপাল ঘর থেকে আজ কোথাও বেরোয়নি, তাহলে তুই কার হাতে সেবা নিয়েছিস? আমি সত্যি বলছি বাবা, এই গোপালই আমার জন্য সেবা নিয়ে গিয়েছিল। না গোপাল যায়নি। হ্যাঁ বাবা, গোপাল গিয়েছিল। বেশ, গোপাল যদি না গিয়ে থাকে বলো এই গজমতির হারটা কার? নিতাই গৌর হরি বল, হরি বল। তাড়াতাড়ি করে বিহারীর হাত থেকে গজমতির হারটা কাড়িয়ে নিয়ে বলছে, এই হারটা তুই কোথায় পেলি বিহারী? কেন? এই হারটা পরেই তো গোপাল আমাকে সেবাটা দিতে গিয়েছিল। তাড়াতাড়ি করে সেবাই ঠাকুর তো চিনে নিল, যাকে আমি রোজ সেবা দিই এটা তার গলা। ছুটতে ছুটতে গিয়ে মন্দিরে ঢুকে দেখছে সত্যি সত্যি মাধবের গলায় গজমতির হারটা নেই। কি গো মা, বিহারী মাধবের গলায় গজমতির হার নেই, সেই হারটা বিহারীর হাতে, তার মানে কি প্রমাণ হলো? সাধারণ বুদ্ধি কি আসবে যে ঠাকুরের গলার সোনার হারটা বিহারীর হাতে? সাধারণ বুদ্ধিতে কি আসবে? বিহারী চুরি করেছে। তাহলে বিহারী চুরি করেছে, কিন্তু এটা তো বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ বিহারী গরু চড়াতে কখন গেছে? সকাল বেলায়। আর সেবাইত ঠাকুর দুপুর বেলা পর্যন্ত মাধবকে যখন সেবা দিয়েছে তখনও দেখেছে গলায় হারটা আছে। আর বিহারী তো এই বিকেল বেলায় ঘর ফিরল, তার এইটুকু সময়ের মধ্যে বিহারী তো নিতে পারবে। তার মানে গোপাল নয়, মাধব গোপালের বেশ ধারণ করে ভক্তের লাগি ভগবান আমার মাঠে নেমেছে। ও হে ভগবান, কেমন লীলা দেখ। ও হে, ও হে দয়াময়, তোমার কি লীলা গো, ও গো দয়াল, কি তোমার খেলা গো। হ্যাঁ গো, তার মানে আমার ঘরে এতদিন যে মাধবের মূর্তিটাকে আমি সেবা দিয়েছি, এ শুধু মূর্তি নয় গো, এ খেতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে। এ তাহলে জীবন্ত। কি মা, বৃন্দাবনের মাধব আজও তার মধ্যে প্রাণ আছে, সে এখনো কথা বলে, এখনো চলে বেড়ায়, এখনো হেঁটে বেড়ায়। কিন্তু সেটা কি সবাইকে জানানো যাবে? মা, তুমি যদি জানতে পেরে যাও তোমার ঘরের গোপালটা খেতেও পারে, ঘুমোতেও পারে, হাঁটতেও পারে, ছুটতেও পারে, তুমি কাউকে জানাবে না? কাউকে জানানো চলবে না।
কিন্তু ব্যাপারটা তো সুবিধের নয়। বিহারীর জন্য ভগবান যদি মাঠে নামতে পারে, বিহারী যদি বাড়ি চলে যায়, মায়ের কথা মনে পড়ে, তাহলে ভগবান কি করবে? বিহারীর সঙ্গে চলে যাবে। তাহলে ভগবানকে তো বেঁধে রাখা যায় না। তাহলে ভগবানকে মন্দিরে বাঁধতে হলে কাকে আগে বাঁধা লাগবে? ভক্তকে, তার মানে বিহারীকে মন্দিরে বাঁধা লাগবে। তা ভক্তকে কি করে বাঁধবো? বিহারী শোন, আজ থেকে তুই আর গরু চড়াতে যাবি না। বাবা না বাবা, তুই কাজটা কেড়ে নিলে, তুমি কাজটা কেড়ে নিলে, আমি কি করব বলো? আমি মায়ের কাছে কি নিয়ে ফিরে যাব? দাঁড়া, তোকে গরু চড়াতেই হবে না, তোর মাইনেটা আমি বাড়িয়ে দেব। তুই আজ থেকে হবি এই মন্দিরের দরজার দাঁড়ি, মাইনে বাড়িয়ে দেব। বেশ, তাহলে বিহারী গরু চড়ানোর কাজ থেকে কিসের কাজ হয়ে গেল? দারোয়ানের কাজ পেয়ে। বিহারী মন্দিরের দরজার দাঁড়ি হয়েছে। আজকে রাত হয়ে গেছে। এখন বাবা বাচ্চা ছেলেটা কি রাতে জেগে থাকতে পারবে? বিহারী মন্দিরের দরজায় ঠেক দিয়ে বসে আছে। এদিকে বাবা কিন্তু বলে দিয়েছে, সকাল যতক্ষণ না হয় মন্দিরের দরজা খুলবি না, আর কেউ এলে তাকে ঢুকতেও দিবি না। মাধব কিন্তু ঘুমোচ্ছে। বিহারী দরজার সামনে বসে আছে, দেখছে একটা চারিদিকটা আলোকিত হয়ে গেছে। মন্দিরে চারিদিকটা আলোকিত হয়ে যাচ্ছে, আর সেই আলো বিহারী চোখে এসে ধাক্কা দিচ্ছে। বিহারী যেই না চোখটা খুলেছে, দেখে চারিদিক আলোকিত। 8টা সুন্দরী মেয়ে। কটা মেয়ে? 8টা সুন্দরী মেয়ে, সুন্দর করে সেজে, না জানি কত অলংকার আদি দ্বারা সেজে 8টা মেয়ে হেঁটে চলে যাচ্ছে। আর তাদের রূপের আলোয়, রূপের মানে এত রূপের আলোয় চারিদিকটা আলোকিত হয়ে গেছে। বিহারী বলছে, এরা কোথায় যাচ্ছে একটু দেখছে ওই মন্দিরের দিকে, বিহারীর দিকেই আসছে। এখন বিহারীর দিকে আসছে, আর বিহারী দেখছে যে তারা এসে মন্দিরের মধ্যে প্রবেশ করতে যাবে। বিহারী বাধা দিয়েছে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? কেন? মন্দিরে? না না, যতক্ষণ না সকাল হয় মন্দিরে ঢোকা যাবে না। হ্যাঁ রে, তুই কে? আমি বিহারী, তোকে তো আগে কোনোদিন দেখিনি। আমি এখানে আজ থেকে প্রথম কাজে লাগলাম, তো তুমি দেখবে কি করে আমাকে? আমি তো প্রথম। তা তোমরা কারা? বলি, আমরা এখানে প্রতিদিন আসি। আমরা কারা না জানলেও চলবে, তুই রাস্তাটা ছাড়া, আমরা ভেতরে যাব। বলেন দেখি মা, এই 8টা মেয়ে কারা? মধ্যরাতে মন্দিরে 8টা মেয়ে এসেছে, কারা? আচ্ছা, আর একটু বলি তাহলে যদি বুঝতে পারেন। এইবার এই 8 জন বিহারীকে বলছে, দ্বার ছেড়ে দে, আমরা ভেতরে যাব, আমরা প্রতিদিন আসি। কই বাবা তো তেমন কিছু বললো না। তাহলে তোমরা দাঁড়াও, ওই বাবাকে জিজ্ঞেস করে আসি। বলছে, কোনো বাবাকে জিজ্ঞেস করতে হবে না, তুই মন্দিরের দরজাটা খুলে দে। মন্দিরের দরজাটা খুলে দে। মন্দিরের দরজাটা খুলে ভেতরে তুই যাকে দেখতে পাবি তাকে জিজ্ঞেস করবি। বিহারী বলছে, মন্দিরের ভেতরে তো কেউ নেই, কাকে জিজ্ঞেস করব? বলে, তুই খোল না, যদি কেউ না থাকে আমরা চলে যাব, আর যদি কেউ থাকে তাকে তুই জিজ্ঞেস করবি আমরা ভেতরে যাব কিনা। এইবার বলেন মা, এই 8 জন কারা? এই 8টা মেয়ে কারা? অষ্টসখী। বাহ, অষ্টসখী এসেছে, লীলা হবে তো মধ্যরাত্রে। বলছে, তাহলে তোমরা দাঁড়াও, আমি দরজাটা খুলি। যেই না বিহারী দরজাটা খুলে দিয়েছে, মন্দিরের দরজাটা খুলে দিয়েছে, কি দেখছে গো? ওই মূর্তি মাধব আর মাধব নেই। সে কি হয়েছে জানো? সচল হয়ে গেছে। আমার ভগবান সচল হয়ে গেল। ভগবানের জন্য একটু উলুধ্বনি হবে না? উলুধ্বনি, উলুধ্বনি। দেখে তাথয়, ও নাচে তাথই, তাথই নাচে নন্দ দোলা, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই, তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই, তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই, তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে
রাধারে বামে লয়ে বৃন্দাবনে লীলা করে ব্রজের দোলাল নাচে তাথই উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির তাল নাচে তাথই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আরে রাঙা চরণে বাজে মন্দির তাল রাঙা চরণে বাজে মন্দির তাল। মন্দিরের ভিতর থেকে সারা ভেসে এলো বিহারী বাইরে যারা দাঁড়িয়ে আছে ভেতরে আসতে দাও। স্তম্ভিত বিহারী, কি দেখলাম আমি, এ কি রূপ, কাকে দর্শন করব? বিহারী, হ্যাঁ কে? ভেতরে আসতে দাও। দাঁড়িয়ে আছে বিহারী, অষ্টসখী প্রবেশ করে গেল। বিহারী দরজাটা বন্ধ করে দাও। বিহারী দরজাটা বন্ধ করে দিয়ে আবার বসে আছে। হঠাৎ দেখছে এখনকার বাবা বৃন্দাবন দেখবেন কোথাও ধর্মশালা, কোথাও ভক্তদের স্থান,